বেহাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কি দাড়ি রেখে খারাপ লাগতেছে? নুরানি চেহারা, আচ্ছা পাম দিবেন না বেশি, মোটামুটি বললেই হবে। দাড়ি রেখে, আচ্ছা আপনারাও বলবেন, আমাকে কি শুধু ইয়েস অথবা নো বললে আমি খুশি হব, পাম দেওয়া লাগবে না। দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? ব্যাকডেটে লাগতেছে? বলো 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 বলো। কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, সমস্যা আছে। আই এম জাস্ট ভেরি ওপেন মাইন্ডেড। আমি যা বলি একদম কাট টু কাট কথা, অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট দ্য উইমেন ফ্রম মাই হার্ট। মন থেকেই সম্মান করি এবং সম্মান দিয়েই বলছি যুবকদেরকে, দেখো যুবক, রাগ করছেন আপনারা কেউ ভাইয়েরা? যদি তোমার জীবনে কখনো তোমাকে কোনো মেয়ে রিজেক্ট করে, and it's just because you have beard, যে তোমার দাড়ি আছে, বলবে যে আমার দাড়িওয়ালা ছেলে আমার বেশি এটা ভাল লাগে না, খ্যাত লাগে, ওরে একটু সাইডে নিবা, সাইডে বলবেন যে আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না, আপনার দাড়ি অ্যালার্জি? হ্যাঁ দাড়ি ভালো লাগে, অনেক স্মার্ট তো আমি, দাড়ি পছন্দ না। তো আপনি বলবেন ঠিক আছে, আপনার স্মার্টনেসকে আমি অনেক সম্মান করেই বলছি, যদি আপনার দাড়িওয়ালা পছন্দ নাই হয়, তো আপনার জন্য আমার একটা বেস্ট প্রপোজাল আছে। আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে ভালো কোনো অপশন আপনার জন্য না। এটাই বেস্ট হবে আপনার জন্য। ওই আপনি বিটিএস কেই বিয়ে করেন, আপনাদের পারফেক্ট হবে যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? যদি কোনো মেয়ে থাকেন ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আমার কথা একটা, যার মুখে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন বীর পুরুষ, সিংহ পুরুষ, সে ঠিক কিনা বলে? অতএব কোনো মেয়ে কিনে ভাববা না দাঁড়িয়ে রাখলে আমার মনে হয় অমুক মেয়েটা আর চয়েস করবে না, পছন্দ করবে না। আরে যে দাঁড়িয়ে রেখে পছন্দ করবেই না, ও গোল্লায় যাক, ওটা তো আমি নিজেই বিয়ে করবো না যুবক ভাই। কথা কি কোনো ভেজাল আছে আমার? কথা কি ক্লিয়ার যুবক ভাইরা, বোঝা যায়? অতএব আমার কথা একটা, কবরের দ্বিতীয় প্রশ্ন জব যেহেতু আমি দিতে চাই, অতএব আজ থেকে দাড়ি আর কাটা। এত আসতে কেন বলেন সবাই? হুজুর ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। হুজুর কথাটা মানে মন ভরতেছে না, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করলাম আজ থেকে, আওয়াজ আসছে না, আজ থেকে দাড়িতে আর কখনো ব্লেড ঠেকাবো না। আজ থেকে চাপদাড়ি রেখে দিব, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন, আনস্মার্ট ছিলেন, খ্যাত ছিলেন। আমার নবীর মতো সুন্দর দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কোথায়? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই ধর্মের নাম কি? 3টা প্রশ্ন শেষ। দেন দ্য থার্ড কোয়েশ্চেন, fourth question he will ask you, the angel will ask you. 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামা ইলমুক, তুমি যে এত কিছু জানো, তোমার রব আল্লাহ, তোমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, how do you know that? ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কই থেকে আসছে এত কিছু? আমি বলি নাই তো, আপনারা বলেন সবাই এটার নাম কি? এবার আসেন একটা সুন্দর হাদিস শোনাই, মন ভরে যাবে হাদিসটা শুনলে। যখন 4টা উত্তর শেষ, আল্লাহ নিজে বলবে, এই ফেরেশতা খবরদার, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করিস না, ছেড়ে দে, ওর জান্নাতের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ পড়ে। এবং 2 নাম্বার, আপনার কবরটা সঙ্গে সঙ্গে 70 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে।
আল্লাহ পরকালের জীবনের প্রথম যে ধাপ কবরের জীবন, আমাদের সবাইকে তুমি সেই কবরের জীবনে একদম শান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। ওয়াজ কিন্তু শেষ হয় নাই, ধোকা খায়েন না কিন্তু আবার। আর আমি আসলে অবাক হলাম, রাত প্রায় 12:30 বাজতে গেল, কেউ তো উঠে যায় না। তার মানে বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট প্রমাণ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের প্রত্যেকটা মানুষ ইসলামিক কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, মাশাআল্লাহ। আমি খুব প্রাউড ফিল করছি আমাদেরকে নিয়ে, মাশাআল্লাহ। তো দোয়া করে যাবেন তো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখন একটা গ্যাপ চাই, একটু গ্যাপ চাই, মাত্র 10 সেকেন্ডের জন্য। এইচ আর মিডিয়া, সুন্দর আগামীর প্রত্যাশায়। তো আমাকে যারা মারামারি করেন, ট্রল করেন, বাজে মন্তব্য করেন, ফার্স্টলি আই উড লাইক টু সে রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন, আমি 5 বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম, আপনি মারামারি করে 5 বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এমন কোন লেকচার আপনি পাবেন না যার শুধুমাত্র আলোচক আছে, সমালোচক নাই, এমন কেউ পৃথিবীতে নাই। আচ্ছা, ফর এন এক্সাম্পল, দ্য মোস্ট ফেভারিট পারসন ইন দিস বাংলাদেশ, মিজানুর রহমান আজহারি, তার হেটার্স আছে না? আপনারা ভুলে গেছেন, বাট আমি কিন্তু ভুলি নাই। আমার মনে আছে, মেবি ইট হ্যাজ বিন 5 years ব্যাক, তখন যখন আজহারি খুব বেশি ফেমাস, একদম লাখ লাখ মানুষ তার মাহফিলে, কিছু তথাকথিত মানুষ, নাম বলবো দলের, কারণ কাউকে আঘাত করা আমার পারপাস নয়। আচ্ছা যুবক ভাইরা বলো তো, আমার কোনো ভিডিও কখনো এরকম পাইছো যে আসিফ হুজুর অমুক হুজুরকে বাস দিয়েছে? আমি কিন্তু এটা সত্য শুনতে চাই, কোনো পাইছো? আমার কোনো ভিডিও যদি পাও, কোনো ভাইকে না আমি বলেছি কোনো মাহফিলে, দেখবা আমি পজিটিভ বলেছি, আমি নেগেটিভটা বলি নাই। কারণ আমার কথা হচ্ছে, এই আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়, পুরো বিশ্বে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলা? তো আজহারিকে আমি দেখেছিলাম মানুষরা ব্যানার টাঙিয়ে, আই এম সো সরি টু মেনশন দ্যাট স্টোরি, বাট আমাকে বলতে হবে মোটিভেট করার জন্য। এখনো ইউটিউবে আছে, দেখবেন ব্যানার টাঙাইছে, বিশাল লম্বা ব্যানার, আজহারির ছবি দেওয়া, আর জুতা নিয়েছে কয়েকটা, আর দিচ্ছে বাড়ি, আর বলছে আজহারির গালে, কি বলে যেন, কি যেন বলে একটা স্লোগানটা, ও জুতা মারো তালে তালে, এই টাইপের স্লোগান। নাউজুবিল্লাহ, আমি বলতে চাচ্ছি এটা, আমার মানে বলার কোনো মন নাই। তো আমার তখন মনে এত আঘাত লেগেছে যে আল্লাহ, এত বড় অসম্মান, এত বড় ইনসাল্ট। কিন্তু আমি এখন বুঝি আল্লাহর একটা আয়াত, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে নামানোর কোনো সাহস রাখে না, যুবক ভাইরা। আর তোমরা যারা এসেছো, তোমাদেরকে আমি ভালোবেসে বলছি, অনলাইনের মারামারিতে যাবা না। অনলাইনের সব তথ্য কিন্তু সত্য হয় না। অনলাইনে মানুষ খালি ভিউ চায়, কন্টেন্ট ক্রিয়েটর জাস্ট ভিউ চায়। একটা পেজে কোনো ভিউ নাই, আমার ভিডিও দিয়েছে 5 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ, ওর মাথা খারাপ। কি রে, হুজুরকে তো পাইছি মাশাআল্লাহ, এখন বানা কন্টেন্ট খালি। এজন্য আমার কথা হচ্ছে একটা, আমরা মারামারিতে যাব না। সুন্নি হোক, আলিয়া হোক, কওমি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, যেই হোক না কেন, আমার কথা একটা, দলমত দিয়ে নয়, আমি সবাইকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলে? অতএব আজ থেকে আমাদের মারামারি কি চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সাথে কাজ করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। পরকালের জীবন যে সত্য, রবের কাছে দাঁড়াতে যে হবেই সবাইকে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? ইমানের প্রশ্ন ভাই, বলেন সবাই করি কি করি না? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এত আস্তে কেন কম? দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনের দলিল আছে না এটার? সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
থার্ড কোয়েশ্চেন, 3 নাম্বার প্রশ্ন, যদি জানেন বলবেন, নয় চুপ থাকবেন, আমি আছি বলার জন্য। অ্যাজ মাচ এজ আই ক্যান আমি বলবো ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে নাকি কবরের জীবনটা বেশি লম্বা হবে? দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? দলিল কি? 30 নাম্বার পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াহ, 46 নাম্বার আয়াহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে সামনাসামনি দেখবে, যখন কবরের জীবন শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ মনে হচ্ছে আমাদের এমন পরকালের জীবনটা এত লম্বা দেখার পরে মনে হচ্ছে 60 বছরের হায়াত দুনিয়াতে পেয়েছিলাম আমি, কিন্তু আমার মনে হচ্ছে দুনিয়াতে আমি মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। 70 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine that how long time it is? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন, একটু কল্পনা করেন। এবার আসেন আখিরাত কাকে বলে। যুবক ভাইরা, পুরস্কার পেতে চাইলে খালি ঠিক বেঠিক বললে হবে না, কতগুলো মাথায় নিতে হবে যে আমি কি বলছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ অফ হেয়ার আফটার? পরকালের জীবনটা কাকে বলে? এটা হচ্ছে সেই জীবন যেই জীবনে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষকে একটা বিশাল বড় মাঠে দাঁড় করাবেন, কাতার হবে 2টা, and Allah subhanahu wa ta'ala will ask them about their faith and deeds during their life on earth. প্রশ্ন হবে 2টা বিষয়ে বেসিক, 1 ঈমান, 2 হচ্ছে আমল। মুখস্থ বলেন সবাই, 1 হচ্ছে ঈমান আর 1 হচ্ছে আমল। এবার আসেন, পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে কিছু কথা আমাদেরকে জানতে হবে, ফিল করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আপনাদের থানার নাম কি বলা যাবে? আচ্ছা, আমাদের পীরগঞ্জ থানা কি এখান থেকে খুব কাছে না দূরে? কাছে। আচ্ছা, আপনাদের দিনাজপুর নাম শুনছেন আপনারা? এখান থেকে খুব বেশি এটা দূরে না, খুবই কাছে দিনাজপুর, 1 ঘন্টা বা আধা ঘন্টা লাগবে হয়তো বা। আচ্ছা, এই যে রাস্তা আপনাদের বিশ্ব রোড বাইপাস, বলেন তো এদিকে সবাই, লুক অ্যাট মাই ফেস, আমি যা বলবো কোরআন হাদিসের বাইরে একটা কথাও যাবে না ইনশাআল্লাহ। প্লিজ আমার চোখে চোখ রাখেন। বিশ্ব রোডে যে রাস্তায় গাড়ি চলে, যুবক ভাইরা বলেন তো সবাই, গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? আপনারা হানিফ বাসের নাম শুনছেন? আপনারা দেশ ট্রাভেলস নাম শুনছেন? দেখবেন এই বাস যখন রাস্তায় যায় এতটা স্পিড হাই থাকে, আই জাস্ট ফিল যে এই বাসের সামনে যদি কোনো মানুষ ঠাস করে আসে, ওর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাবে যুবক ভাইরা, এতটা স্পিডে বাসগুলো চলে রাস্তায়। আচ্ছা ভাবেন, আগামীকাল সকালে আপনি যাবেন দিনাজপুরে, বের হয়েছেন যাওয়ার জন্য একটা সিএনজিতে করে, কারে করে, বাসে করে কিংবা আপনার বাইকে করে যাচ্ছেন। ছোট্ট একটা গলি, সামনে গিয়ে বিশ্ব রোড, মনে করেন এটা হচ্ছে আপনার বাসা। লুক অ্যাট মাই হ্যান্ডস, 2 হাত দেখেন, এটা হচ্ছে আপনার বাসা, এটা বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। দেখবেন ছোট্ট রোড থেকে যখন গাড়ি ওঠে খুব স্লোলি যায়, আস্তে আস্তে যায়, আর যে গাড়িগুলো বিশ্ব রোডে যায় খুব স্পিডে যায়। আপনি যখনই আপনার বাইক নিয়ে উঠবেন রাস্তায়, অ্যাট দ্য সেম টাইম ঠিক ডান দিক থেকে বিশাল বড় একটা হানিফ বাস, দেশ ট্রাভেলস, অথবা বিশাল বড় একটা মাল বোঝাই করা ট্রাক এমন একটা আঘাত আপনাকে দিয়েছে, আপনার গাড়িতে এসে আপনি উড়ে গিয়ে 70 হাত দূরে পড়েছেন, একটা বাসের আঘাতে, একটা ট্রাকের আঘাতে। আর রাস্তায় যে পিচ ঢালাও থাকে পাথরের মতো শক্ত, এই পুরো কপাল এমনে সোজা গিয়ে ঠাস করে পড়ছে, মাটির উপরে নয়, একদম শক্ত পাথরের উপরে। রাস্তার পিচ এক আঘাতে এত জোরে আপনি আঘাত পেয়েছেন,
পুরো কপাল ফেটে, মাথা ফেটে রক্ত গড়গড় গড়গড় করে বের হচ্ছে, পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে। এটা কি হতে কালকে পারে না? আমাকে বলেন না, পারে পারে না পারে না পারে না? ঠাকুর গায়ের সব মানুষ বাঁচাও তাকে, এ লোক তো মারা যাবে, হসপিটাল নিয়ে যাও তাকে সবাই মিলে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে এসে সবাই মিলে আপনাকে, পিপল আর টেকিং ইউ টু দ্য হসপিটাল, খুব দ্রুত নিয়ে যাচ্ছে। আপনি সেন্সলেস, জ্ঞান নাই, চোখ বন্ধ, কোনো মাথায় কাজ করছে না, অজ্ঞান। হঠাৎ চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন যে রুমে আপনি আছেন এটা ছোট্ট চারকোনা রুম। রুমের দেওয়াল, রুমের বেডের যেই বিছানা, বেডের যেই চাদর, বালিশের যেই কভার, উপরের যেই ফ্যান, এই আশেপাশে যে দেওয়াল, সব হচ্ছে ইটস লুক লাইক এ হোয়াইট কালার, সব হচ্ছে সাদা। ভাবছেন কোথায় ছিলাম, কোথায় আসলাম? চোখ খুলে দেখছেন সামনে বিশাল বড় একটা গেট, কাচের, ওখানে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU। এটা হচ্ছে জীবনের এমন একটা চ্যাপ্টার যেখানে মানুষ কথা বলতে পারে না। শেষ মুহূর্ত যখন মানুষকে আর বাঁচাবার আশঙ্কাই থাকে না, তখন মানুষকে ICUতে নেওয়া হয়। ভাবছেন যে জীবনে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, জেনা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আমাদের দেশ এমন একটা দেশ যেই দেশে সুদখোর মসজিদের সভাপতি হয়ে যায়, তার দাপটে যেই সমাজের অবস্থা, তাকে দেখলে মনে হবে জান্নাতে কেবল পালায় আসছে, কনফার্ম জান্নাতি মানুষ। তার বাড়ির বউ সুদ খায়, সেও সুদ খায়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? সব ভাবছেন যে আমি কি করেছি আমার জীবনে। হঠাৎ করে দেখছেন জানলা থেকে একজন যুবক আকাশ থেকে, এটা কিন্তু হাদিস থেকে বলছি, কেউ ভাববে না হুজুর বানায় বানায় বলছে, না না, আমি রেফারেন্স দিব। আকাশ থেকে নেমে আসছে। আচ্ছা, আকাশ থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে বলেন তো? আসতে কেন বললেন? সবাই বলেন, মানুষ নামে না ফেরেশতা নামে? আপনি দেখে অবাক যে কই থেকে আসলো এই ফেরেশতা। তখন মাথায় আসছে প্রত্যেক মানুষের মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার কাছে আসে, তার নাম ইসমুহু মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বুঝে গেছেন আপনার জীবনের শেষ ঘন্টা, বিদায়ের ঘন্টা বেজে গেছে। হাদিসে আসছে যে ব্যক্তি নামাজি বান্দা হবে, নামাজওয়ালা বান্দা হবে, তার সামনে মালাকুল মউত সাদা ধবধবে একটা জুব্বা পরে আসবে। তার চেহারা হবে লুক লাইক এ ভেরি ইয়াং ম্যান, অ্যাট্রাকটিভ ইয়াং ম্যান, হ্যান্ডসাম ইয়াং ম্যান, সুদর্শন যুবক। তার দেহে থাকবে সাদা জুব্বা, তার মুখে থাকবে চাপদাড়ি, সুন্দর পুরুষ। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো আসো, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার। আচ্ছা, টিস্যু, এটা আমার হাতে কি? ওই তিনজন কই যায় সাদা গেঞ্জি? তিনজন, এই সাদা গেঞ্জি না সাদা শার্ট, কই যাও? ওয়াশরুমে। রাত বাজে 12টার পরে কি ওয়াজ ঠাকুর হয় না নাকি ভাইরা আমার? আজকে কি হবে না নাকি হবে ইনশাআল্লাহ? আসলে মাঠের চতুর্পাশে এত মানুষ, দুই একজন লোক উঠলে বোঝা যাচ্ছে না, ধরতে পারছি না। তো যদি কেউ দেখেন যে দুই একজন ওঠার ট্রাই করছো, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। আজকে চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা দেয়, মাজা ব্যথা হয় না? আর মাহফিলে আসলে শয়তান মাথার উপরে খালি বলে যে তুই উঠ, খালি বাকিটা আমি দেখতেছি। হ্যাঁ, খবরদার ডান থেকে বাম থেকে কেউ যাবেন না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। উঠলে কিন্তু খবর আছে, একদম চুপচাপ থাকবেন। কাশি দেন সবাই, তাকবীর দেন মন করে, লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান। এটা আমার হাতে কি ঠাকুরগাঁয়ের ভাইরা? আচ্ছা, টিস্যু কি পীরগঞ্জ? আচ্ছা, এই টিস্যু যেটা হয় এটা কি গোল হয় না চারকোনা হয় বলেন তো সবাই? হাদিসে আসছে
নামাজি বান্দার রুহটা আল্লাহর কাছে এত বেশি স্পেশাল, তার রুহটাকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে বান্দার রুহকে কবজ করবার জন্য গিফট হিসেবে পাঠিয়ে দিবে। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। And now I'm going to talk about the people, those who do not perform the salah according to the right time. এখন কথা হবে তাদের কথা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, খালি জুমার দিন আসে। কেমনে জানেন? যখন ইমাম সাহেব জুমার নামাজ পড়াবার জন্য সূরা ফাতিহা পড়া শেষ, কিরাত শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবে, তখন সে বান্দর আসে দৌড় দিয়ে, লুঙ্গি অলরেডি খোলা, কোনো মতে বাইন্দা আসে। যখন ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এইটা ফিরাবে কি তার আগে লুঙ্গি তুলে আবার দৌড় মারে। এই লোকগুলো যারা জুমার দিনে 5 মিনিটের জন্য আসে, এরা চায়ের দোকানে বসলে মনে হবে ইয়ার ইয়ে তো বহুত বড় মুফতি সাহাব আ গয়া আমারে সামনে। আরে বাপ রে বাপ, দেখবেন আজকের মাহফিল নিয়ে কালকের চায়ের দোকানে সমাবেশ হবে। একজন বলবে কিরে কেমন ওয়াজ শুনলে? আপনি এটা কোনো ওয়াজ হলো? এর চেয়ে তো ভালো ওয়াজ আমিই করতে পারি। আছে না এরকম? বলো না, আছে না, আছে না, আছে না? এদের মৃত্যু কেমন হবে একটু বুঝে না। এদের সামনে মালাকুল মউত যে চেহারায় আসবে, তার চেহারার রং হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর, তার চোখ ভয়ঙ্কর বিশাল বড় হবে। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, মুরব্বী, বেনামাজি মহিলা, মেয়ে, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপবে, হা করে তাকায় থাকবে, কি দেখলাম এইটা আমি। এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, ক্রোধের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে বেনামাজির রুহটা আটকে যাবে, বের হতে যাবে না। আমার বাম হাত দেখেন, মালাকুল মউত তার সামনে থেকে দাঁড়িয়ে তার বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে বেনামাজির রুহের দিকে এক বিশাল লম্বা থাবা দিবে। হাদিসে আসছে, নবীজি বলেছেন, যখন বেনামাজির রুহকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে টেনে হিচড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার চামড়াগুলো ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রুহটা বের হওয়ার সময় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 70 গুণ বেশি কষ্ট। Could you imagine that pain? একবার ভাবেন যে এই যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হবে। রুহ যখন কবজ শুরু হয়ে যাবে, ঠিক পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নামই হচ্ছে কবর। এখন একটা প্রশ্ন করব, সবাই ভুল দিবেন জবাব আমি জানি, কারণ অনেকে জানেন না বিষয়টা, তবে আশা রাখবো কিছু লোক থাকবে যারা সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আগে ঠাস করে বলে ফেলবেন না। রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, নাকি একটু অপেক্ষা করে বুঝবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? কেউ 3, কেউ 4। মূলত প্রশ্ন হবে মোট 4টা। একটা ব্যাখ্যা আছে, আগেই এরকম করা যাবে না, একটু বোঝেন। আচ্ছা আমি প্রশ্ন করছি, আপনারা জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আল্লাহর নাম এত আসতে ঠাকুর ভাই, পীরগঞ্জের ভাইয়েরা বলেন না, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।
পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব রবকে। Number 2 question, وَمَنْ نَبِيُّكَ أَتَعْرِفُ هَذَا الرَّجُلُ? Do you know this person, who is he? তুমি কে নাকে চেনো, এই ব্যক্তির নাম কি? সবাই যতই বলুক আমি পারবো, পারবে না কিন্তু সবাই। যার মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহ মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কি দাঁড়িয়ে রেখে খারাপ লাগতেছে? নুরানি চেহারা, আচ্ছা পাম দিবেন না বেশি, মোটামুটি বললেই হবে। দাড়ি রেখে, আচ্ছা আপনারাও বলবেন, আমাকে কি শুধু ইয়েস অথবা নো বললে আমি খুশি হব, পাম দেওয়া লাগবে না। দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? ব্যাকডেটেড লাগতেছে? বলো 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 বলো। কিছু মেয়েদের দাড়ি নিয়ে অ্যালার্জি আছে, সমস্যা আছে। আই এম জাস্ট ভেরি ওপেন মাইন্ডেড, আমি যা বলি একদম কাট টু কাট কথা। অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট দ্য উইমেন ফ্রম মাই হার্ট, মন থেকেই সম্মান করি এবং সম্মান দিয়েই বলছি যুবকদেরকে, দেখো যুবক, রাগ করছেন আপনারা কেউ ভাইয়েরা? যদি তোমার জীবনে কখনো তোমাকে কোনো মেয়ে রিজেক্ট করে, and it's just because you have beard, যে তোমার দাড়ি আছে, বলবে যে আমার দাড়িওয়ালা ছেলে আমার বেশি এটা ভাল লাগে না, খ্যাত লাগে, ওরে একটু সাইডে নিবা, সাইডে বলবেন যে আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না, আপনার দাড়ি অ্যালার্জি? হ্যাঁ দাড়ি ভালো লাগে না, অনেক স্মার্ট তো আমি, দাড়ি পছন্দ না। তো আপনি বলবেন ঠিক আছে, আপনার স্মার্টনেসকে আমি অনেক সম্মান করেই বলছি, যদি আপনার দাড়িওয়ালা পছন্দ নাই হয়, তাহলে আপনার জন্য আমার একটা বেস্ট প্রপোজাল আছে, আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে ভালো কোনো অপশন আপনার জন্য না। এটাই বেস্ট হবে আপনার জন্য। ওই আপনি বিটিএস কেই বিয়ে করেন, আপনাদের পারফেক্ট হবে যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? যদি কোনো মেয়ে থাকেন ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও। আমার কথা একটা, যার মুখে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন বীর পুরুষ, সিংহ পুরুষ, ঠিক কিনা বলে? হয়তো কোনো মেয়ে কিনে ভাববা না দাঁড়িয়ে রাখলে আমার মনে হয় অমুক মেয়েটা আর চয়েস করবে না, পছন্দ করবে না। আরে যে দাঁড়িয়ে রেখে পছন্দ করবেই না, ও গোল্লায় যাক, ওরা তো আমি নিজেই বিয়ে করবো না যুবক ভাইরা। কথা কি কোনো ভেজাল আছে আমার? কথা কি ক্লিয়ার যুবক ভাইরা, বোঝা যায়? অথবা আমার কথা একটা, কবরের দ্বিতীয় প্রশ্ন জব যেহেতু আমি দিতে চাই, অতএব আজ থেকে দাড়ি আর কাটা। এত আসতে কেন বলেন সবাই? হুজুর ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। হুজুর কথাটা মানে মন ভরতেছে না, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করলাম আজ থেকে, আওয়াজ আসছে না, আজ থেকে দাড়িতে আর কখনো ব্লেড ঠেকাবো না। আজ থেকে চাপদাড়ি রেখে দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন, আনস্মার্ট ছিলেন, খ্যাত ছিলেন। আমার নবীর মতো সুন্দর দ্বিতীয়টার কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কোথায়? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই ধর্মের নাম কি? 3টা প্রশ্ন শেষ। দেন দ্য থার্ড কোয়েশ্চেন, fourth question he will ask you, the angel will ask you. 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামা ইলমুক, তুমি যে এত কিছু জানো, তোমার রব আল্লাহ, তোমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, how do you know that? ওয়ামা ইলমুক, what is the source of your knowledge?
তোমার জ্ঞানের উৎস কই থেকে আসছে এত কিছু? আমি বলি নাই তো, আপনারা বলেন সবাই, এটার নাম কি? এবার আসেন একটা সুন্দর হাদিস শোনাই, মন ভরে যাবে হাদিসটা শুনলে। যখন 4টা উত্তর শেষ, আল্লাহ নিজে বলবে, এই ফেরেশতা খবরদার, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করিস না, ছেড়ে দে, ওর জান্নাতের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ পড়ে। এবং 2 নাম্বার, আপনার কবরটা সঙ্গে সঙ্গে 70 গজ লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পরকালের জীবনের প্রথম যে ধাপ কবরের জীবন, আমাদের সবাইকে তুমি সেই কবরের জীবনে একদম শান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। ওয়াজ কিন্তু শেষ হয় নাই, ধোকা খায়েন না কিন্তু আবার। আর আমি আসলে অবাক হলাম, রাত প্রায় 12:30 বাজতে গেল, কেউ তো উঠে যায় না। তার মানে বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট প্রমাণ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের প্রত্যেকটা মানুষ ইসলামিক কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, মাশাআল্লাহ। আমি খুব প্রাউড ফিল করছি আমাদেরকে নিয়ে, মাশাআল্লাহ। তো দোয়া করে যাবেন তো আজকে ইনশাআল্লাহ? আচ্ছা, আমি এখন একটা গ্যাপ চাই, একটু গ্যাপ চাই, মাত্র 10 সেকেন্ডের জন্য। ডানে, সামনে, বামে যে যুবকের বউ না, আই মিন সিঙ্গেল পার্টি, সে দাঁড়িয়ে এখন 3টা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর বলে। কোন বাঘের বাচ্চা আছো দাঁড়িয়ে যাও, 3 বার দিতে হবে। দাও দেখি, যে দিবে। তুমি দাও। তোমার বউ 20 ভাগ পাওয়া যায়, বাদ বাকি পাওয়া যাবে না, বসো। আরে লাগবে বাঘের বাচ্চা, একবার দিয়ে পুরো মাঠ কাঁপবে, কেউ না এরকম জোরে দিবে একটা। এ তোর বউ কনফার্ম রে বাবা, বসে পড়। একেবারে 100% বউ কনফার্ম, মাশাআল্লাহ। এবার আমার সে এবার দেন, লিল্লাহি তাকবীর। এবার আসেন সেকেন্ড চ্যাপ্টারে কথা বলি, এটাই আমার শেষ বিষয়। শেষ ভালো যার, সব ভালো তার। ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হেয়ার আফটার, দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন 3 থিংস। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, তাকে 3টা বিষয় বিশ্বাস রাখতে হবে। যে টুপি হাদিয়া পেতে চান, তাকে এই 3টা বিষয় মুখস্থ রাখলে আমি ইনশাআল্লাহ হাদিয়া দিয়ে দিব, আমার কোনো অবজেকশন থাকবে না। 3টা বিষয়। 1, যে পরকালে বিশ্বাস করে, যেই ব্যক্তি বা যে মুসলিম পরকালে বিশ্বাস করে, তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রূহ যে এখন বের হয়ে গিয়েছে দুনিয়ার জীবন থেকে, when the life of hereafter will start in my life, যখন আমার জীবনে পরকাল আমি ফেস করব, আমার ওই রূহটাকে, কথা বুঝবেন, হুদায় শুনলে হবে না, আমার যে রূহটা দুনিয়াতে কবজ হয়েছে, পরকালের জীবনে যাওয়ার পরে ওই রূহটা আবার আমার শরীরে ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 1 হচ্ছে, ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য ডে অফ রেজারেকশন, পুনরুত্থানে বিশ্বাস রাখতে হবে। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও মাই প্রফেট, টেল ইউর উম্মাহ, Allah subhanahu wa ta'ala will causes you to live, Allah will causes you to die, and He will resurrect all the creatures on the day of judgment. وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ, but most of the people don't know about it. নবী হে বলেন আপনার উম্মতদেরকে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করব এবং কিয়ামতের দিন সবাইকে আমার সামনে দাঁড় করাবো। বাট পৃথিবীর প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষই আল্লাহকে ভুলে গাফেল হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আবার যে জীবিত হব, বিশ্বাস আছে তো? আরে ভাই, ইমানের কথা, আমার কথা না, ইমানের কথা। আল্লাহ যে আমাদেরকে আবার জীবিত করবেন মৃত্যুর পরে, বিশ্বাস আছে তো? আছে তো? 1, 2, যে পরকালে বিশ্বাস রাখে, তাকে এটা বিশ্বাস রাখতে হবে, প্রত্যেকটা আমলের বিন্দু বিন্দু আমল ও হিসাব নিবে একজন, তিনি কে?
দলিল হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শস্যের দানা পরিমাণ ছোট্ট ছোট্ট আমল মিজানের পাল্লায় ওজন দিবে একজন, তিনি কে? এবার একটা ছোট্ট আয়াতের ব্যাখ্যা বোঝাই। আমার দুই হাত দেখেন, পীরগঞ্জের ভাইয়েরা একটু আমার দিকে, দুই হাত দুই দিকে, ডান আমল বাম আমল। বলেন সবাই, এটা কি আমল? এটা কোন আমল? বাম আমল। আয়াত বলছি, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। এবার আমার হাত দেখেন, আল্লাহ বলছেন তোর আমল যদি এইভাবে থাকে সমান সমান, এই ডান আমল যদি সামান্য এক চুল পরিমাণ উঠে গিয়ে ভারী হয়ে যায়, যখনই ভারী হবে তখনই তোর জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের ফয়সালা করে দেব। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, এট দ্য সেম টাইম হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, সে জান্নাতি হয়ে যাবে। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমলের দরকার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক হয়েছে তো আপনাদের উত্তর। 100তে লাগবে কত? বলেন সবাই, কত? 51, 51 হলেই জান্নাত। কিয়ামতের দিন এটা কিন্তু মন থেকে বলবেন, কোন পীর তার মুরিদকে চিনবে? বলেন 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 বলেন। মুরিদ তার পীরকে চিনবে? নেতা তার কর্মীকে চিনবে? কর্মী তার নেতাকে চিনবে? মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? এবার আসলে হাদিস শোনায়, একজন বান্দা দাঁড়াবে যার আমলটা 51 হবে না। এটা ইন্টারেস্টিং একটা হাদিস, অবাক করে একটা হাদিস। ওই বান্দার আমল নামা হবে 50-50, একদম উঁচাও না নিচাও না, একদম লেভেল ইজ ইকুয়াল, বরাবর। লাগবে একটা আমল, একটা আমল পেলেই জান্নাত। এবার সেই বান্দা ভাববে, আমার তো কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে, মা তো আমার এখানেই আছে, বোন তো আমার এখানেই আছে, তারা আমাকে একটা আমল এমনিতে দিবে, কোনো সমস্যা নাই। আম্মা জান, একটা আমল দেন, একটা আমল দিলেই আমি জান্নাত পেয়ে যাব। মা বলবে যে, কে তুমি? কই থেকে আসছো তুমি? তোকে আমি চিনি না, তুমি আমার কে হও? আব্বা জান, আপনি আমাকে একটা আমল দেন। আব্বা বলবে, তুমি কে? কই থেকে আসছো তুমি? তোকে আমি চিনি না। ভাই, মা, বাবা, বোন, বউ, কেউ একটা আমল দিবেন। And then he will become so sad about it. খুব হতাশ হয়ে যাবে। হঠাৎ করে একজন যুবক আসে, বলে, ভাইজান আপনার কি হয়েছে? কি সমস্যা আপনার? টেনশন কেন আপনার? হতাশ কেন আপনি? এবার ওই বান্দা ডাক দিয়ে বলে, ভাইজান আমার আমল লাগবে একটা আমল হলেই আমি জান্নাতি, কেউ আমাকে দেয় না একটা আমল। তো বলছে, ভাই আপনার কোনো টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করছি। তো সুবহানাল্লাহ আগে পড়েন, জোরে সুবহানাল্লাহ পড়েন সবাই। সে বলে, ভাই তোমার মাথা কি ঠিকঠাক আছে? হু আর ইউ অ্যান্ড ওয়ার ইউ কেম ফ্রম? তুমি কে, কই থেকে আসছো? আব্বা দেয়নি, মা দেয়নি, তুমি কেন দিবা আমাকে একটা আমল? ভাই আপনি কি নিবেন একটা আমল? লাগবে আপনার? হ্যাঁ হ্যাঁ লাগবে, দাও দাও। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড়, আল্লাহ একটা আমল পেয়ে গেছে, আমাকে এখনই জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, কিরে তোকে আজকে একটা আমল কে দিয়েছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, কেউ দেয়নি, তোকে দিল কে একটা আমল? আল্লাহ কি জানে না? এই বলেন না, আল্লাহ জানে না? জানে না? আল্লাহ, হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি অন ডেটস। আল্লাহ এই তো আমার সেই ভাই যে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই কিরে তুই কেন দিয়েছিস একটা আমল? বাপ দেয়নি, মা দেয়নি, বোন দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি একটা আমল? তো সে বলবে, আল্লাহ এটা বড় একটা অবাক করা কথা, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, আমার কাছে একটা আমল আছে, আমি একটা আমল দিয়ে করবো কি? আমি তো এমনিতেই কনফার্ম জাহান্নামী। তো আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি আমার কোনো ভাইয়ের উপকার হয়, জান্নাত সে পায়, আমার সমস্যা কোথায়? তাই আমি দয়া করে মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও?
তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও? নো নো, দেয়ার ইজ নো চান্স। আনা রহমান, আনা রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, I am the most gracious and I am the most kindful Lord. আমার মতো দয়াময়, মায়াময় সত্তা, প্রভু, স্রষ্টা, খোদা কেউ হতে পারে না। আজকে তুমি যে একটা আমল দান করেছো মায়া করে, এই তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না। তোমাকে আজকে যে একটা আমল দান করেছে, তুমিও জান্নাতে যাও, তোমার ভাইকেও জান্নাতে একসঙ্গে নিয়ে চলে যাও। হিসাব হবে সহজ, তবে প্রথম হিসাব হবে কি বিষয়, কে বলতে পারে? মাশাআল্লাহ, একজন আগে বলেছেন, কে জানো ভাই? আচ্ছা, হাত নামান। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ as-সালাত। The first question you will be asked about is সালাহ। প্রথম প্রশ্নই হবে নামাজ দিয়ে। আপনারা সবাই আজহারিন নানা একজন সুন্দর মানুষ ছিলেন, নাম হচ্ছে, মুরব্বীরাও চিনবেন হয়তোবা, যুবক না মুরব্বীরা অনেকে চেনেন, গোলাম সারোয়ার সাইদি হুজুর। করোনা ভাইরাসের অনেক কথা ভাইরাল হচ্ছে, পুরো বাংলাদেশ কেঁপেছিল, প্রত্যেকটা কথার বাক্যের এক একটা শব্দে মানুষ কেঁদেছে। উনি বারবার একটা কথা বারবার বলতেন, আমি অনেকবার হেডফোন লাগিয়ে শুনেছি, আমি জাস্ট রিপিট করছি কথাটা। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। সর্বশেষ একটা হাদিস পাঠ করছি সবার সামনে, এটাই আমার শেষ হাদিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, তোমার কাছে একটা বড় লম্বা অভিযোগ নিয়ে আসছে আমার ব্যাপারে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে, যে মনিব আছেন, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই, কয় দিরহাম? তো আমি তো গরিব মানুষ, আমার দেওয়া যায় না, তুমি দয়া করে একটু কমায় দাও, আমি এত পারবো না। তো বলছে, ভাই তোমার কাজ কি, তুমি কি ব্যবসা করো? বলছে, আমি হচ্ছি খঞ্জর ব্যবসায়ী, চাকু বানাই। এই চাকুটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। আমার ডান হাত দেখেন, আপনি বুঝবেন, এটাও চাকু, এটাও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর। তৎকালীন সময় এটা দিয়ে যুদ্ধ করা হতো, শত্রুকে ঘায়েল করা হতো, খঞ্জর। তো বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী ভাই, মদিনায় কেউ তো খঞ্জর বানাইতেই পারে না, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি আগুনের উপাসক তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? দাঁড়াও, এবার খেলা হবে তোমার সাথে আমার, দেখবো কার শক্তি কত বেশি। এই হুমকি দিয়ে, থ্রেট দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক অবাক হয়ে তাকিয়েছে, সাহস কত বড়, রাষ্ট্রপ্রধানকে সে হুমকি দেয়। এবার সেই আগুনের উপাসক সারা রাত মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, আপনাদের মা বোনরা হিজাব পরে না, নেকাব পরে না? আচ্ছা, নেকাব দেখবেন কেমনে পরে জানেন? এই যে দেখেন, এমনে একদম মুখ ঢাকা থাকে। তো সে কি করেছে, এই দুইজন কই যায়, এই দুইজন কই যায়? ও, তার মানে আমাকে ওয়াজ শেষ করতে হবে, 12:30 বেজে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হাদিসটা বলেই শেষ করবো, সমস্যা নাই। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবার জন্য সে বিশাল খঞ্জর বানিয়েছে, এবং ছদ্মবেশ ধরার জন্য একটা এদিকে লম্বা চাদর নিয়েছে। চাদরের 2 পার্ট আগে এমনি দিয়ে, উপরের পার্টটা এই পর্যন্ত, মানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। চাদরের যে ডান পাশটা এটা উঠিয়ে ঠিক এখান থেকে নিয়ে নাক বরাবর দিয়েছে। তার মানে পুরোটাই একজন লেডির মতো, মহিলার মতো পুরো নেকাব দিয়ে ঢেকেছে। যখন ফজরের আজান হয়েছে, নামাজ পড়বার জন্য মুনাফিকের রূপে ছদ্মবেশে আবু লুলু আল মাজুসি ওমরের পিছে নামাজ পড়বার জন্য এসেছে। ওমরে ফারুক যখন ইমাম হিসেবে এসেছেন, উনি বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার তিনি হাত বেঁধেছেন, সবাই আমার পেটের দিকে তাকান, এই যে 2 হাত বেঁধেছেন। আমার চেহারা কেউ দেখবেন না, এখন যা বলি প্র্যাকটিক্যালি বোঝার হাদিসে ট্রাই করবেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পাঠ করেছেন।
যখন তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, এখান থেকে এমনি তিনি ঝুঁকে গেছেন রুকুতে যাওয়ার জন্য, রুকুতে আছেন এভাবে, দ্যাট মিন্স ঝুঁকে গেছেন। পেছন থেকে সেই মুনাফিক আবু লু আল মাজুসি যখনই ওমর রুকুতে গিয়েছে, তার এই বিশাল লম্বা খঞ্জর বের করে, দুই হাত দুই দিকে আমার, এটাও চাকু এটাও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, শক্ত করে হ্যান্ডেলটা ধরে, পেট দেখেন আমার, প্লিজ সবাই লুক অ্যাট মাই বেলি, এই যে পেট দেখেন, এই ছুরি নিয়ে ওমরের এই ডান দিক থেকে এমনে ধরে একটা কোপ, আবার এমনে একটা, আবার এমনে, তিনটা আঘাত এমন জোরে করেছে, হাদিসে আসছে ওমরে ফারুকের পেটের নাড়ি ভুঁড়ি যা ছিল, তিনটা স্ট্যাবিং এ, তিনটা চাকুর আঘাতে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা ইকরাম দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কি ঠিক আছেন? দেখছো ওমর চুপচাপ অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা কি করবে টের পাচ্ছে না। দীর্ঘ লম্বা সময় পর ডাক্তার আসছে, সব মদিনার ডাক্তার স্পেশালিস্ট সব আসছে, ওমরকে বাঁচাও। অর্ধ জাহানের খলিফা, এমন একজন খলিফা যার শাসনে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে, সুবহানাল্লাহ পড়ে সবাই। সেই রাষ্ট্রের প্রধান আজকে অবস্থা খারাপ। ডাক্তাররা এসে, ওমর শুয়ে আছে, আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বলতে খুব পছন্দ করি বলে আমি হ্যাঁ বলতেছি, তার পেছনে দুই হাত দিয়েছে ওমরের, এভাবে শুয়েছিলেন তিনি, এমনি হালকা উঠিয়েছে অর্ধেক, ঠিক ওই মুহূর্তে একটা পানির পেয়ালা নিয়ে আসছে, ওমরের মুখটাকে হালকা ধরে বন্ধ খুলেছে, পানির বোতল নিয়ে বা পেয়ালা নিয়ে হালকা পানি দিয়েছে ওমরের গলায়। হাদিসে আসছে পানিগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, যেহেতু পুরো পেট কেটে গেছে, পানিগুলো বুক দিয়ে নেমে সোজা পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। আপনি দৃশ্য বুঝতেছেন কত ভয়ঙ্কর দৃশ্য? একটা মানুষ শুয়ে আছে অজ্ঞান হয়ে, তার পেট পুরোটাই ফাড়া কাটা, তার নাড়ি ভুঁড়ি এক পাশে পড়ে আছে। আপনি যা সিচুয়েশনটাকে রিয়েলাইজ করার ট্রাই করেন যে কি পরিস্থিতি, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহু আকবার। এবার তারা বলল পানি দিয়ে হবে না, দুধ নিয়ে আসো, যাও। সবাই দুধ নিয়ে আসছে, ওমরে ফারুকের দুই ঠোঁট হালকা খুলে দুধ দিয়েছে। হাদিসে আসছে দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গড়িয়ে গড়ে মাটিতে পড়ে গেছে, কিচ্ছু থাকে না। এই দৃশ্য দেখে সাহাবা একরাম চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। ডাক্তাররাও কান্না করছে, বলছে আমাদের দ্বারা আর কোনো কিছু করার নেই, আমরা আর কিচ্ছু পারবো না, এখন আল্লাহ যা করে। এট দ্য সেম টাইম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ ছিল, জাস্ট সাডেনলি হি ওপেন হিজ আইজ, চোখ খুলেছে। যখনই তিনি চোখ খুলেছেন, দূর থেকে সাহাবা একরাম একজন দৌড়ে আসছেন, ইয়া ওমর, ইয়া ওমর, আপনি ঠিক আছেন তো? আপনার সব ওকে আছে তো? বলছে এদিকে আসো, মানে কথা ছাড়া ইঙ্গিতে এদিকে আসো। তো বারবার বলছে তোমার এই কান আমার মুখের কাছে, ইশারায় বলছে কানটা মুখের কাছে আনো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা মুখের কাছে দিয়ে ঝপড়েন। ভাবছে হয়তো বা সম্পত্তির কথা বলবে, বইয়ের কথা বলবে, রাষ্ট্রের খাজানার কথা বলবে, জমির কথা বলবে, ছেলের কথা বলবে, সন্তানের কথা বলবে। নো 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 ওয়ে। যখনই তিনি কানটা বাড়িয়েছেন, ওমর শেষ কথা, সর্বশেষ কথা, এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, আমি যেই নামাজ পড়াতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমাকে আগে বলো ওই নামাজটা তোমরা আমার অজ্ঞান হওয়ার পরে জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা, এইটা আগে আমাকে বলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার। The man is damn sure that he will die very soon.
but he is asking just for salah and nothing else. জানে যে আমি মৃত্যুবরণ করব, এই মুহূর্তে আমার জীবন আর কোনো দাম নাই, শেষ। ওই মুহূর্তে নামাজকে ভুলে না। কোন সাহাবী? যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট কনফার্ম নবীর মাধ্যমে ধরিয়ে দিয়েছে। 10 জন আশরে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মাঝে one of the best one is ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি হাদিস পড়েন, রিসার্চ করুন, আপনি জান্নাতের টিকিট পাওয়ার পরও নামাজকে ভুলে নাই। আর আমরা টিকিট পাইলাম কই থেকে? ফজর নাই, জোহর নাই, আসর নাই। আরে আজান হচ্ছে মসজিদে, বলতে লজ্জা লাগে আমার বুকটা ফেটে যায় যুবকদের জন্য। নামাজ হচ্ছে মসজিদে, যুবক মোড়ের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে, টিকটক চালাচ্ছে। এটা দিয়ে আমরা কি করবো বলেন? এই জেনারেশন দিয়ে ফিলিস্তিনের বিজয় কেমনে হবে? দেশের বিজয় কেমনে হবে? ইসলামের বিজয় কেমন করে হবে? যুবক ভাইরা কথা বলা ঠিক কিনা? এই জন্য জীবনে যাই করেন তাই করেন ভাই, একটাই কথা, মূল কথা, শেষ কথা, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। অতএব আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আমরা কেউ কখনো কাজা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ বিষয় হচ্ছে যে পরকালে বিশ্বাস রাখবে সে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস রাখবে। হিসাবের পরে মানুষের মাঝে 2টি গ্রুপ হবে, এক হচ্ছে জান্নাতি, কথা বলবেন, এক হচ্ছে জান্নাতি আর এক হচ্ছে জান্নাতি হচ্ছে ডানপন্থী, জাহান্নামী হচ্ছে বামপন্থী। আমরা কোন দিক যাব? এটাও কি কইতে পারলেন না? আপনি কি বামে যাবেন না ডানে যাবেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and second group will enter in the hellfire. এক গ্রুপ জান্নাতে, এক গ্রুপ জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। সবাই একটা কাশি দেন, সবাই হাত তুলেন একবার, সবাই হাত একটু একটু নাড়া দেন সবাই। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করো। সকলেই পড়া আমিন। হাত নামান। টুপিটা আমার হাতে নিচ্ছি আমি জাস্ট অল্পতে শেষ করব, বিকজ টাইম ইজ অলরেডি ওভার। সময় বেশি একটা নেই। আমি আমার ওয়াজে অনেক কথা বলেছি, অনেক আয়াত, অনেক সারাংশ, অনেক হাদিস, বাট আমি এখন এটাকে জাস্ট একটা ছোট্ট রূপ দিচ্ছি। এটা জানলে, বুঝলে, বললে পুরস্কার কনফার্ম। পরকালে যে বিশ্বাস করবে সে কয়টা বিষয়ে বিশ্বাস রাখবে বলেন সবাই? হাত তুলে বলেন সবাই, কয়টা? 3টা। হাত নামান। 1, যে পরকালে বিশ্বাস রাখবে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখবে। দ্যাট মিনস হি হ্যাজ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ হিজ লর্ড এগেইন। তার মানে হচ্ছে সে আবার জীবিত হবে, আবার জীবিত হয়ে দাঁড়াবে এক সত্তার সামনে। তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of hisab, on the day of accountability. হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. Allah says in this ayah very clearly, if anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. Zarra zarra, শস্যের দানা পরিমাণ আমল যদি কেউ করে, এটাকে আমল নামায় ওজন দিবে একজন। তিনি কে? তবে আমলের ক্ষেত্রে হিসাব রাখতে হয়। মাথায় একটা প্রশ্ন, 100 আমলে আমাদের আমল লাগবে মোট কয়টা? এটা কিন্তু সিলেবাসের প্রশ্ন। হ্যাঁ, 100 আমল লাগবে কয়টা? 51। আচ্ছা, এবার আসেন, কিয়ামতের দিন কোন পীর দিয়ে পরিচয় চলবে? জোরে কন। চলবে? মুরিদ দিয়ে পরিচয় চলবে? নেতার পরিচয় চলবে? বাবার পরিচয় চলবে? পরিচয় হবে একটা, এটার নামই হচ্ছে ভালো আমল। দলিল কি? 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2nd নম্বর আয়া, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণ দুইটার উদ্দেশ্য একটা, কে কত বেশি না কে কত ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? শেষ কথা, শেষ প্রশ্ন 2nd চ্যাপ্টারে। পরকালের জীবনের হিসাব দিবসে ফার্স্ট কোয়েশ্চেন উইল বি অ্যাবাউট সালাহ।
প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। বলেন তো, নামাজে যে হাদিসটা বলেছিলাম, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে সম্পত্তির কথা জিজ্ঞেস করেছেন, সন্তানের কথা জিজ্ঞেস করেছেন, মায়ের কথা জিজ্ঞেস করেছেন, শেষ কথা কি বলেছেন বলেন সবাই? নামাজ। এবং সর্বশেষ 3 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখবে সে বিশ্বাস রাখবে হিসাব দিবসের পরে 2টা গ্রুপ হবে। নাম্বার 1 ইজ দ্য পিপল অফ হেল ফায়ার, and number 2 is the people of paradise, জান্নাতি এবং জাহান্নামী। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 28 নম্বর পারা সূরাতুল হাশর, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতেই পারে না। যারাই জান্নাতি তার ঘর টিনের হোক, সাইকেল থাক, কার নাই, একদম গরিব অসহায়, ভ্যান চালায় খায়, রিক্সা চালিয়ে খায়, যে জান্নাতি হতে পেরেছে আল্লাহর চোখে সেই তো সবচাইতে সফল মানুষ, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে এই 3 নাম্বার চ্যাপ্টারে এসে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, সকলের পড়া আমিন। এই 3টা প্রশ্ন, 3টা বিষয়ের কথা আপনাকে যে দাঁড়িয়ে সব বলতে হবে তা নয়, আমি জাস্ট প্রশ্ন করব আপনাকে, আপনি বলতে পারলেই আপনি পুরস্কার, অ্যান্ড ইউ রিলি ডিজার্ভ দিস টুপি, আপনাকে আমি দিব ইনশাআল্লাহ। কে পারবে 3টা বিষয় মোটামুটি মুখস্থ আছে? আচ্ছা, 2, 4, 5। লাল শার্ট তুমি আসো, বাদ বাকিরা বসো, সুযোগ দেওয়া যাবে ইনশাআল্লাহ। যদি সে না পারে আমি সুযোগ দিব। তুমি দৌড় দিয়ে স্টেজে উঠে আসো, দৌড় দিয়ে আসো। কোন পাশে? এই পাশে চলে আসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই আপনারা যেহেতু আমার বিশ্বাস রেখেছেন, আমানত রেখেছেন, এখন একটা আবদার রাখবো, দোয়া না করে আল্লাহর ওয়াস্তে কেউ ডান বাম হবেন না। রাজি আছেন? না, এটা তো রাজি হওয়ার আওয়াজ না। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কই, কোথায় গেল? ওর নাম কি? এদিকে আসো, পেছনে আছো। হ্যান্ড মাইক দেন, হ্যান্ড মাইক। স্যার হ্যান্ড মাইক কোথায়? জি প্রিয় ভাইরা দেন। এই তো মাশাআল্লাহ, ওনাকে দেন। তুমি যে স্যারের পাশে আসো, এই যে সামনে সামনে, হ্যাঁ এখানে থাকো। মাশাআল্লাহ, সালাম দাও সবাইকে। আরে বাবা, জোরে সালাম দিতে হবে, জোরে। আপনারা এরকম মরার মতো কেন রে বাবা? এই খাওয়া দাওয়া নাই না কি রে বাবা? আর একবার দিবা লাস্ট সালাম, আপনার জবাব দিবেন একদম সিংহের মতো কণ্ঠ তুলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো জোশ আসছে ভাইরা। আমি দুটো নিয়ম বলছি। তার নিয়ম হচ্ছে তাকে প্রশ্ন করা হবে, যদি সে 3 বার আটকে যায় 3 বার হেল্প করা হবে। যদি 3 বারের পরে সে আর না পারে তো আমি আর একজনকে চান্স দিব, দেখা যাক সে পারে কিনা। তুমি কিসে পড়ো ভাই? ইন্টার ফার্স্ট। এবার তোমার বডি তো ভালো আছে মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, সবাইকে বলছি আপনাদের নিয়ম হচ্ছে একটা। আপনাদের নিয়মটা হচ্ছে যখন সে জবাব দিয়ে দিবে কোনো একটা প্রশ্নের, আপনারা সবাই এক বাক্যে সবাই বলবেন মারহাবা। প্র্যাকটিস উইথ মি, সবাই বলেন মারহাবা। গুড, ভেরি গুড। প্রিয় ভাই, তুমি কোনো ভয় নাই? আমরা তো বাঘের বাচ্চা, সিংহ পুরুষ আমরা, ঠিক কিনা বলে? একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো। বলো, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? কি রে এত আস্তে কেন রে? মারহাবা, জোরে কর মারহাবা। মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, মাশাআল্লাহ, মারহাবা। এবার বলো, পরকালে যে বিশ্বাস রাখবে প্রিয় ভাই, তাকে কয়টি বিষয়ে বিশ্বাস রাখতে হবে? তুমি এটা একটু কাছে নিয়ে বলতে হবে। হ্যাঁ, 3টি বিষয়। মারহাবা বলেন। আচ্ছা, প্রথম বিষয়টা কি? পুনরুত্থানে বিশ্বাস। মারহাবা বলবেন না? পুনরুত্থান মানে কি একটু ব্যাখ্যা করে বোঝায় দাও সবাইকে। মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে এবং ঈমান আমলের হিসাব নেওয়া হবে। মারহাবা বলেন। ভেরি গুড, মাশাআল্লাহ, পারবে পারবে পারবে। বলো, 2 নাম্বার বিশ্বাস কিসে রাখতে হবে? আখিরাতে বিশ্বাস। না না, একটু একটু ব্যাখ্যা আছে, বোঝে নাই। 2 নাম্বার আরেকটা দিবসে বিশ্বাস রাখতে হয়। সেই দিবসটা কিসের দিবস? মারহাবা বলেন। সহজ করতে হয়। হ্যাঁ, একেবারে খাসটামি করলে ও এমনিতেই পারবে না। আর ও না পারলে খেল খেল করে দাঁত কেলা কেলা হাসবেন না। এটা এত সহজ না। এত হাজার হাজার মানুষের সামনে মাইক নিয়ে কথা বলা, এখানে স্যাররা বসে আছে, এখানে ক্যামেরা আছে,
হাত পা কাঁপে অনেকের, আমি নিজেও দেখেছি। ওরটা একটু একটু কাঁপতেছে, বাট হি ইজ স্টিল স্ট্রং, মাশাআল্লাহ। সবাই একটা মারহা বলেন না মন খুলে। হিসাব দিবস, বলো তো ভাইজান, হিসাব দিবসে যে মিজানের পাল্লা আমলের একটা ওজন হবে, আমরা 100-র মাঝে কত নাম্বার পেলে পাস করতে পারবো? তোমরা কও কেন? কেউ বলবেন না আপনারা, আমি বলছি তো, আমি আছি, বলেন সবাই মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, আপনি বলেন হিসাব দিবসে বান্দার পরিচয়, মূল পরিচয়ের মাধ্যমটা কি হবে? মূল পরিচয়ের মাধ্যম যার দ্বারা বান্দা তার পরিচয় দিবে, আমল দিয়ে। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা, এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, শেষ হাদিস, কিয়ামতের দিন প্রথম হিসাব দিবসে কি বিষয় হবে? নামাজ। এবার একটু ডিফিকাল্ট, আমি একটু কঠিন করবো, যেহেতু তুমি অনেকগুলো পেরে গিয়েছো, তোমাকে একটু আটকাবার ট্রাই করি। বলো তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সর্বশেষ কথা কি জিজ্ঞেস করেছেন? তোমরা বলো না, আমি বলছি তো, বলেন সবাই মারহাবা। বলো এইটা কোন নামাজ ছিল, কোন ওয়াক্তের নামাজ? মারহাবা বলেন। এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, তাও পারলো সে। আচ্ছা এবার তুমি বলো, হিসাব দিবসের পরে, হিসাব দিবস যখন শেষ, তখন পুরো পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ কটি ভাগ করবেন? দুইটি ভাগ। কারা কারা? আচ্ছা, জান্নাতীরা কোন পন্থী হবে, জাহান্নামীরা কোন পন্থী হবে? মারহাবা বলেন। আল্লাহ যেন, তোমার নাম কি বলো বাবু? সরওয়ার হোসেন সাফিনকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করো, পড়া আমিন। আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আসো, তুমি আসো। তোমার মাথায় আশা করি টুকটা হয়ে যাবে মনে হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হয়ে গেছে না বাবা? একটা মারহাবা বলো সবাই। আচ্ছা মাশাআল্লাহ। আহা, সেলফি। চলো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর একটা কেন, বসো বসো, এখন বসো, তুমি যাওয়ার সময় তোলো। মিডিয়ার লোকরা এগুলো ভালো করে দেবে, সমস্যা হয়ে যাবে ভাইরা আমার। আচ্ছা ওকে আল্লাহ কবুল করুক, ওর মতো প্রত্যেকটা সন্তান যেন দিনের খাদেম হয়ে কাজ করতে পারে তৌফিক দান করুক, সকলে পড়া আমিন।